আচ্ছা, তাহলে আমরা 24 নাম্বার দিয়ে শুরু করি। 24। দেখেন, 24 নাম্বারটা বলছে 30 জন শ্রমিক 25 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরু হওয়ার 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 5 দিন কাজ বন্ধ রাখা হলো। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিকের প্রয়োজন হবে? আসলে এই অঙ্কগুলো যদি আপনারা ভালো করে না পারেন, ইন ফিউচারে যদি আপনাকে কন্ট্রাক্টারি করতে দেয় তাহলে কিন্তু আপনি পারবেন না। মানে কথা হচ্ছে যে আপনি যদি, মানে যারা পলিটিক্স করে বিশেষ করে, তারা কিন্তু একটা সময় দেখা যায় যে ঠিকাদারি ব্যবসা করে। তো আপনি যদি গণিত না পারেন তাহলে এই ঠিকাদারি ব্যবসা করতে পারবেন না। আপনাকে এই জায়গাটাতেও ভালো থাকতে হবে। তো আসলে তখন দেখা যায় যে দেখে 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 শিখে ফেলেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখে 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 শিখতেছেন। ঘটনা যেটা ঘটতেছে আপনার গণিতের ক্ষেত্রেও একই সেম ঘটনাই ঘটতেছে। আপনি যদি এখন আপনার এটাকে ওন বিজনেস মনে করে শুরু করেন, দেখবেন যে অঙ্ক ভালো পারবেন। আবার যদি মনে করেন যে না, এটা তো অঙ্কই কাগজে কলমে লেখা আছে, দরকার নাই, এটা এটা আমার কোনো দরকার নাই, তাহলে আপনি অঙ্ক আপনার সাথে কথা বলবে না, পারবেনও না আপনি। আপনাকে ওন করতে হবে, নিজের মতো করে শিখতে হবে, তাহলে আপনি পারবেন। এই অঙ্কটা তারই একটা অংশ। এখানে বলা আছে একটা কাজ, কাজটা হচ্ছে বাড়ি করা। বাড়ি করার কাজ। এখন কাজটা কন্ট্রাক্টটা হলো এরকম যে 25 দিনের মধ্যে বাড়িটা করে দিব, তার জন্য আপনি 30 জন শ্রমিক নিছেন। ভালো কথা, 30 জন শ্রমিক নিছেন। এখন 10 দিন কাজ করছেন। এই 10 দিনে কি বাড়ির কিছু একটা অংশ তো করছেন। একটা বাড়ি, সম্পূর্ণ বাড়ির জন্য তো কিছু একটা অংশ তো 10 দিন করছেন। এই কিছু অংশ কাজ করার পরে আপনার বৃষ্টি বা যে কোনো একটা খারাপ আবহাওয়া তৈরি হয়েছে। এই জন্য আপনাকে 5টা দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে যে 5 দিন কাজ বন্ধ রাখলেন, এখন যদি আপনি নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে যান, তাহলে কিন্তু আপনাকে আর ওই 30 জন শ্রমিক দিয়া শেষ করতে পারবেন না। এখানে শ্রমিক আরো বেশি লাগবে। তা আসলে কতজন বেশি লাগবে, এটা আপনাকে বের করতে বলছে। তো এখন এই অঙ্কগুলো করার সময় যেটা আপনার টার্গেট, মানে এটা এতদিনের মধ্যে করে দেওয়ার কথা কন্ট্রাক্ট হয়েছে, এটা তো আছেই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কতদিন আপনি ফিল্ডে কাজ করলেন, লাইভ কাজ কতদিন। এই কাজের উপর ডিপেন্ড করে এই অঙ্কগুলো সমাধান করতে হয়। কন্ট্রাক্ট কি করলেন না করলেন সেটা পরে হিসাব, ওই কন্ট্রাক্টের ভিতরে আপনি কাজ বুঝাই দিতে পারলেই হইলো। বাট লাইভ কি কাজ করলেন সেটা হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবেন, তাহলে এই অঙ্কগুলো সমস্যা হবে না। তো এখানে লাইভ কাজ করছেন কি, এখানে লাইভ কাজ করছেন, দেখেন আপনি খেয়াল করেন, শ্রমিক 30 জনই কাজে লাগাইছেন, কাজ করছেন 10 দিন। আমার কথা বুঝতে পারছেন? শ্রমিক 30 জনই কাজে লাগাইছেন, বাট কাজ করছেন প্রথম আপনি কয়দিন? 10 দিন। তাহলে আপনি এই 10 দিনে কি পরিমাণ কাজ করছেন সেটা আপনি বের করতে হবে। বাকি কাজ যেটা আছে সেটা আপনি পরে করবেন, যেহেতু দিনটা কমে যাচ্ছে, পরে বাকি যে সময়টা থাকবে সেই সময়ে বাকি কাজ করবেন। এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এই যে 10 দিন যে কাজ করছেন, 10 দিনে কি পরিমাণ কাজ করছেন সেটা বের করবেন কিভাবে? সেটা বের করবেন যে আপনি কন্ট্রাক্ট নিছেন কিভাবে। কন্ট্রাক্ট নিছেন আপনি যে 25 দিনে শেষ করে দিবেন। তো 25 দিনে কি শেষ করবেন? একটা কাজ, মানে একটা কাজ বলতে একটা বাড়ি করার কাজ। হ্যাঁ, সম্পূর্ণ কাজটা বোঝায়। তাহলে আপনি 25 দিনে, মনে করুন 25 দিনে কাজটা করেন এক অংশ, তাহলে 10 দিনে কি পরিমাণ করেন? ঠিক আছে, এটাকে বের করবেন। এটা বের করে নিলাম আমরা, 25 দিনে করে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। কাজটির এক অংশ। তাহলে এখান থেকে আমরা বের করব আসলে একদিনে কি পরিমাণ করবে, কম করবে।
তাহলে 1/25 সুতরাং 10 দিনে করে কাজটির 10/25 তো এখানে আমরা কাটাকাটি করলে যেটা পাবো 5 দ্বারা যদি কাটি তাহলে 2/5 তাহলে খেয়াল করেন যে 5/2 কাজ 10 দিনে করা হয়েছে। খুবই সিম্পল। এখন আপনার কাছে আরো 10 দিন সময় আছে। কিভাবে 10 দিন সময় আছে আমি আপনাকে দেখাচ্ছি। কন্ট্রাক্ট হলো 25 দিনের, 10 দিন কাজ করছেন, 5 দিন নষ্ট হয়েছে। তার মানে এই সময়টা, হ্যাঁ, বৃষ্টির জন্য বন্ধ, তার মানে এই সময়টা অতিবাহিত হয়ে গেছে, এই সময়টা পাবেন না। তাহলে এই 15 দিন বাদ দিলে থাকে আরো 10 দিন। এখন এই 10 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। কি কাজ শেষ করতে হবে? কি পরিমাণ কাজ? 10 দিনে আপনি কি পরিমাণ কাজ শেষ করতে হবে? সম্পূর্ণ কাজ থেকে, সম্পূর্ণ, হ্যাঁ, সম্পূর্ণ কাজ থেকে এই যে 5/2 কাজ, যেটা যে কাজটা অলরেডি হয়ে গেছে সেই কাজ বাদ দিলে যে কাজ থাকবে সেই কাজটুকু 10 দিনের ভিতরে শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেই কাজ বের করব যে কাজ বাকি। হ্যাঁ, অংশ, এখান থেকে আমরা জানি যে 5/2 থেকে 1 থেকে 5/2 বাদ দিলে 5/3 হয়। এটা আমরা লসাগু করে বের করব আমরা। ঠিক আছে, অংশ। এখন খেয়াল করেন, শ্রমিক কতজন লাগবে? এখন আপনাকে প্রশ্ন করছে যে শ্রমিক কতজন লাগবে। এখন খেয়াল করেন, এই যে 5/2 কাজ করছিলেন এর আগে, 5/2 এই 5/2 কাজ কতজন শ্রমিক নিয়ে কাজ করছিলেন এই 10 দিন? 30 জন। কারণ আপনি তো কন্ট্রাক্ট নিছেন 25 দিনে শেষ করবেন, শ্রমিক নিয়োগ দিচ্ছেন 30 জন। তাহলে এই 30 জনেই, 30 জন 10 দিন কাজ করাইছেন, কাজ করছে তারা 5/2। এখন বাকি আছে হলো গিয়া 5/3, কিন্তু সেটা শেষ করতে হবে 10 দিনে। সেক্ষেত্রে কতজন লাগ, হ্যাঁ, সেক্ষেত্রে কতজন লাগবে সেটাই বের করতে বলছে। কতজন শ্রমিক লাগবে। এখন আমরা এটা কিভাবে বের করব? এখন আপনি এখানে সময়টাকে উল্লেখ করতেও পারেন, নাও করতে পারেন। কেন এটা উল্লেখ করবেন না, উল্লেখ না করলেও হবে? কারণ এর আগেও আপনি 10 দিন কাজ করছেন, এখনো 10 দিন করতে হবে, এই জন্য এই অঙ্কে সময়টাকে উল্লেখ না করলেও হবে। আর যদি ডে ভিন্ন থাকতো, যে আগে 8 দিন করছেন এখন 10 দিনে শেষ করতে হবে, তাহলে সময়টাকে সাথে ইনক্লুড করতে হবে। তো আপনি এটাকে চাইলে খুব ইজিলি শেষ করতে পারবেন। আপনি চাইলে জাস্ট লিখতে পারবেন যে 5/3 কাজ কতজন শ্রমিক লাগবে, এটাকে আপনি সরাসরি বের করতে পারবেন। আপনি জাস্ট লিখবেন যে 5/2 কাজ করে 30 জনে, 5/2 কাজ করে 30 জনে। এই যে যে জিনিসটা আগে বুঝাইলাম আর কি। তাহলে 1 কাজ করে, এখানে সময়টাকে আমি নেই কারণ সময়টা নেই কি জন্য, আগেও 10 দিন করছে, এখনো 10 দিনই করতে হবে, এই জন্য সময়টা নেই। তাহলে এখন আমরা লিখতে পারি 5/2 কাজ করে একজন শ্রমিকে, এখন এক, এক বলতে কি সম্পূর্ণ অংশ, তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে চাইলে শ্রমিক আপনাকে বাড়াতে হবে। বুঝতে গেছে, বোঝা গেছে?
সম্পূর্ণ মানে পুরো কাজটা শেষ করবেন আপনি। এখন শ্রমিক তাহলে 30 জন হবে না, বাড়াতে হবে। তাহলে বাড়াতে গেলে আপনি কি করতে হবে? বাড়াতে গেলে এইখানে আপনি ভগ্নাংশটা উল্টে দিতে হবে, তাহলেই আপনার শ্রমিকটা বেড়ে যাবে। এখন বলছে যে কাজ করতে হবে আসলে 5/3 অংশ। তো 5/3 অংশ কাজ করে, তো এখন দেখেন আগে ছিল সম্পূর্ণ অংশ, একটা সম্পূর্ণ অংশ, এখন আবার ভগ্নাংশ আসছে। তাহলে আবার যেহেতু ভগ্নাংশ আসছে তার মানে এটা কম কাজ। তাহলে এই কম কাজ করলে শ্রমিক আগের সমান লাগবে না, এখন আবার শ্রমিক কি লাগবে? কম লাগবে। তার মানে এই ভগ্নাংশ যা আছে ঠিক সেইভাবেই গুণ হয়ে যাবে। তাহলে 30 গুণন 5 গুণন 3, আর নিচে হবে 2 গুণন 5। এখন আমরা এখানে কাটাকাটি করব। 3×15=45। তো আসলে বাকি যে 5/3 অংশ কাজ আছে, খেয়াল করে দেখেন, বাকি যে 5/3 অংশ কাজ আছে সেই কাজ 10 দিনে শেষ করতে হলে 45 জন শ্রমিক লাগবে। তখন ওই 30 জন শ্রমিক দিয়ে কাজ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? বাকি যে 5/3 অংশ কাজ আছে সেই কাজটা করতে 45 দিন, 45 জন শ্রমিক লাগবে। হ্যাঁ, এটাকে যদি আমি আপনাকে একটু ভালো আরো একটু ক্লিয়ার করে বুঝাই, যেমন ধরেন এইটা একটা কাজ, ঠিক আছে, এটা একটা কাজ। কাজটা কি? ওইখানে আছে বাড়ি করা, আমি ধরলাম এটা বাড়ি করা না, এটা একটা রাস্তা করা, ঠিক আছে। তো এই রাস্তাটা আমি কার্পেট দিয়ে পিচ ঢালাই করবো আর কি। হ্যাঁ, একটা রাস্তা অঙ্কন করছি, পিচ ঢালাই করবো। তো এই কাজটা করার জন্য আমার কন্ট্রাক্টটা হচ্ছে 25 দিন সময়, 30 জন শ্রমিক। এর মধ্যে মনে করেন আমি এই পরিমাণ কাজ করছি, পিচ ঢালাই করছি। আর এক্ষেত্রে শ্রমিক তো আমার 30 জনই ছিল, রাইট? কিন্তু কাজ করছি আমি কয়দিন? 10 দিন। কথাটা বোঝা যাচ্ছে? এই যে যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে 5/2 অংশ। এখন এই 10 দিন কাজ করার পরে আপনার আরো 5টা দিন সময় নষ্ট হয়ে গেছে। এত লেটে সবাই জয়েন করতেছে, কিছুদিন পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, লেটে জয়েন করাটা। লিঙ্কে ক্লিক করলে আর লিঙ্ক পাবেন না, টাইম মতো জয়েন করতে হবে। এখন দেখেন তাহলে কি বলছে, 10 দিন কাজ করছি, এখন এই 10 দিন পরে যাইয়া এখানে আইসা 5 দিন সময় নষ্ট হয়ে গেছে। কিন্তু বাকি আছে কতদিন এখানে? এখানে কত অংশ কাজ বাকি আছে? 5/3 অংশ, এই যেটা। তাহলে এই অংশের পরিমাণ হচ্ছে 5/3 অংশ, ঠিক আছে। 5/3। সবার কি একই প্রবলেম? আচ্ছা, তা আপনি ইয়া করেন আবার, ইয়া করে পরে জয়েন করেন। তো দেখেন তাহলে এখানে 5/3 অংশ বাকি আছে। তাহলে এই যে যে 5/3, এই 5/3 যে 3 অংশ, এই অংশটুকু করার জন্য আপনার কাছে তো 30 জন শ্রমিক আছেই, কিন্তু এই 30 জন শ্রমিক দিয়ে কিন্তু আপনি এইখানের যে 5/3 অংশ এটা শেষ করতে পারবেন না। কারণ আপনার কাছে সময় 5 দিন নষ্ট হয়ে গেছে। আপনার কাছে সময় আছে, থাকার কথা ছিল 15 দিন, এখন সময় আছে মাত্র 10 দিন। এইটুকুর জন্য আপনি 10 দিন টাইম পাবেন। যেহেতু যেখানে 15 দিন থাকার কথা সেখানে আছে 10 দিন। তো যেহেতু 10 দিনে করতে হবে, সেহেতু এখানে 30 জন শ্রমিকে এখন হবে না, এখানে আরো 15 জন শ্রমিক প্লাস করতে হবে। তাহলে যদি শ্রমিক বাড়ান, তাহলে এই যে সময় যেটা নষ্ট হয়েছে সেই সময়ের ভিতর আপনি কাজটা শেষ করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই?
আচ্ছা, 32। আচ্ছা, এখানে একটু বাকি আছে, বলছে অতিরিক্ত না, অতিরিক্ত কতজন লাগবে? তাহলে যেহেতু 45 জন, তাহলে অতিরিক্ত লাগবে 15 জন। হ্যাঁ, অতিরিক্ত লাগবে হলো 45 বিয়োগ 30, 15 জন। এটাই উত্তর। 32 নাম্বার। আচ্ছা, 32 নম্বর বলছে একটা বেঞ্চ তৈরি করতে যে সময় লাগে একটা আলমারি তৈরি করতে তার 3 গুণ সময় লাগে। তার মানে কথা হচ্ছে এরকম, এই লাইনটাতে আগে বুঝতে হবে, তারপরে অন্যদিকে যাব আমরা। ঠিক আছে, তো একটা বেঞ্চ তৈরি করতে যে সময় লাগে একটি আলমারি তৈরি করতে 3 গুণ সময় লাগে, এটার উল্টা কথাটা বুঝতে হবে। উল্টা কথাটা বলতে এরকম, যে যেমন ধরেন আপনি যদি এভাবে চিন্তা করেন, আমি এটাকে ধরে নিলাম, একটা বেঞ্চ, এটার সময় তৈরি করতে 1 দিন লাগে, ধরে নেন 1 দিন লাগে। তাহলে একটা আলমারি তৈরি করতে কয়দিন লাগবে? 3 দিন। ভেরি গুড। এখন বলেন, এই 3 দিনে আমি কয়টা ব্রাঞ্চ তৈরি করতে পারবো? 3টা। ভেরি গুড। এটাই হলো বোঝার বিষয়, যে এই 3 দিনে যদি আমি ব্রাঞ্চ তৈরি করি তাহলে আমার 3টা ব্রাঞ্চ তৈরি করতে পারবো। তার মানে যে একটা আলমারি সমান 3টা ব্রাঞ্চের সমান। একটা আলমারি 3টা ব্রাঞ্চ তৈরি সময়ের সমান। ঠিক আছে, তো এটা যদি বুঝি আমরা তাহলে আমরা অঙ্ক শুরু করতে পারবো। এখন বলছে যে 6 জন কাঠমিস্ত্রি 12 দিনে 36টি ব্রাঞ্চ ও 5টি আলমারি তৈরি করতে পারে। এভাবে 61টি ব্রাঞ্চ ও 8টি আলমারি তৈরি করতে 10 জন মিস্ত্রির কত দিন সময় লাগবে? আচ্ছা, এখানে ব্রাঞ্চ এবং আলমারি দুইটা আলাদা বিষয়, আর দুইটা তৈরি করার সময়ও ভিন্ন। তাহলে যেহেতু দুইটা আলাদা বিষয়, দুইটা তৈরি করার সময়ও ভিন্ন, এই জন্য আপনি কিন্তু মানে সময়টা, একজ্যাক্ট যে সময়টা, সেটা কিন্তু আপনি বের করতে পারতেছেন না। এই জন্য আপনাকে নয় সবগুলো ব্রাঞ্চ তৈরি করতে হবে, নতবা আপনাকে সব আলমারি তৈরি করতে হবে, যে কোনো একদিকে যেতে হবে আপনাকে, নয় সব ব্রাঞ্চ অথবা সব আলমারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা পরিমাণে ছোট, ঠিক আছে, সেদিকে যাওয়া। হ্যাঁ, যেমন আমি আলমারি থেকে ব্রাঞ্চে যাব, তাহলে আমার সুবিধা হবে, সংখ্যা বাড়বে, অ্যামাউন্টটা বাড়বে, বাট অঙ্কটা সহজ হবে। তাহলে আমাকে এখানে যতগুলো আলমারি আছে সবগুলো আলমারিকে আমি ব্রাঞ্চ বানিয়ে ফেলাবো। ঠিক আছে, তাই এখানে বলছে যে একটা আলমারি সমান 3টা ব্রাঞ্চ। একটি আলমারি সমান হচ্ছে 3টি ব্রাঞ্চ, আসলে ব্রাঞ্চ তৈরির সময় আর কি। তাহলে সুতরাং 5টা আলমারি সমান কত হবে? 3 × 5, 15টি ব্রাঞ্চ। ঠিক আছে, তো এখানে একবার বলা আছে যে 36টা ব্রাঞ্চ আর হলো 5টা আলমারি, তাহলে 5টা আলমারি সমান 15টা ব্রাঞ্চ বের করে ফেলছি। তো তারপরে বলছে 61টা ব্রাঞ্চ এবং 8টা আলমারি, তাহলে 8টা আলমারি সমান কত হবে? সুতরাং 8টি আলমারি সমান কত হবে? ঠিক আছে, তাহলে 24, 3 × 8, 24টি ব্রাঞ্চ। তাহলে এখানে সব আলমারি সব ব্রাঞ্চে পরিণত হয়ে গেছে। এখন আপনার মোট ব্রাঞ্চ কয়টা, মোট আলমারি কয়টা, সেটা আপনি বের করে নিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি করে দিতে পারেন যে প্রথম দেওয়া আছে 36টি ব্রাঞ্চ 5টা আলমারি। ঠিক আছে, তাহলে 36টা ব্রাঞ্চ, এটা আপনি লিখলেও পারেন, না লিখলেও হবে, বের করে নিলাম, আর বের করে নিলে সুবিধা আর কি। আলমারি সমান 36টা তো ব্রাঞ্চ আছেই, আর 5টা আলমারি সমান হচ্ছে 15টা ব্রাঞ্চ।
হ্যাঁ, লিখতেছি তো। আমার এখানে তো নেট আছে। ইয়ে, আচ্ছা, এখন এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা মনে হয় নেটেরই সমস্যা। ঠিক আছে, নেটের সমস্যা। আচ্ছা, তারপর দেখেন, তারপরে হচ্ছে ভয়েসটা ঠিক মতো যায়। আচ্ছা আচ্ছা, তাহলে 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 নেটের সমস্যা, নেটের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে দেখতেছি। তারপরে বলছে, এখানে লিখছি হলো গিয়া, এখানে লিখছি হলো 36টি বেঞ্চ আর হচ্ছে 5টি আলমারি। তাহলে যেহেতু আলমারিকে আমরা বেঞ্চে রূপান্তর করছি, তাহলে 5টি আলমারির সমান হচ্ছে 15টা বেঞ্চ, আর 36টা বেঞ্চ তো আছেই। তাহলে 36 আর যোগ হচ্ছে 15, এই হচ্ছে আমার 51টি বেঞ্চ। এখন আমরা বলতে পারবো যে এই 51টি বেঞ্চ আসলে 6 জন কাঠমিস্ত্রির 12 দিন সময় লাগে। হ্যাঁ, 6 জন কাঠমিস্ত্রি 12 দিনে এই 51টা ব্রাঞ্চ তৈরি করতে পারে। এটা হলো দেওয়া আছে, মানে এটা বইতে দেওয়া আছে ক্ষমতা এটা। কিন্তু আপনাকে তৈরি করতে হবে কতগুলা তৈরি করতে হবে? 61টা ব্রাঞ্চ আর হচ্ছে 8টা আলমারি। সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ, কাঠমিস্ত্রি দেওয়া হবে 10 জন। আপনার কতদিন সময় লাগবে? হ্যাঁ, তাহলে যেহেতু আপনাকে 61টা ব্রাঞ্চ ও 8টা আলমারি দেওয়া আছে, এই 8টা আলমারির সমান কতগুলা ব্রাঞ্চ আর 61টা ব্রাঞ্চ যোগ করে, এটা আমরা লিখবো আমরা। হ্যাঁ, তা লিখি 61টি ব্রাঞ্চ যোগ হচ্ছে 8টি আলমারি সমান 61 যোগ হচ্ছে 24টি ব্রাঞ্চ। তাহলে এখানে আমরা পাবো হলো 85টি ব্রাঞ্চ। এখন আপনাকে কাজের ক্ষমতা যেটা আছে সেটা লিখবো, আর আমরা বলবো যে এই 85টা ব্রাঞ্চ তৈরি করতে আসলে কতদিন সময় লাগবে। তো আপনাকে দেওয়া আছে 6 জন কাঠমিস্ত্রি, অথবা লেখে কাঠমিস্ত্রি দিচ্ছি আমি, 51টি ব্রাঞ্চ তৈরি করে 12 দিনে। আমরা এই পর্যন্ত এসে এটাই পাইলাম। আমাকে বের করতে হবে 10 জন কাঠমিস্ত্রির 85টা ব্রাঞ্চ তৈরি করতে কতদিন সময় লাগবে। এখন খেয়াল করেন, আপনি এই যে 6-এর নিচে 1 দিছেন, আগে ছিল 6 জন কাঠমিস্ত্রি, এখন আপনি একজন কাঠমিস্ত্রি দিছেন। তাহলে একজন কাঠমিস্ত্রি দিয়ে যদি আপনি 51টা ব্রাঞ্চ বানাতে যান, তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, ভেরি গুড। তাহলে যেহেতু বেশি লাগবে, তাহলে এটাকে গুণ করতে হবে। তাহলে 12 গুণন হবে 6, এটা হয়ে গেল কাজ। তারপরে আপনি এইখানে আরেক পরে অংশটুকু করবেন। পরে করবেন একটি ব্রাঞ্চ তৈরি করে। আগে তৈরি করছে 51টা ব্রাঞ্চ, এখন ব্রাঞ্চ তৈরি করবে একটা। তো আগের 51টা ব্রাঞ্চ তৈরি করতে তার সময় লাগছে 12 দিন, এখন একটা ব্রাঞ্চ তৈরি করতে কি 12 দিন সময় লাগবে? কম লাগবে। তাহলে এই যে এখানে ভাগ হয়ে যাবে 51। আচ্ছা, এখন আমাকে যেটা বের করতে বলছে সেটা বের করব। সুতরাং এই যে যে জনবল বাড়াই দিলেন 10 জন কাঠমিস্ত্রি, আগে ছিল একজন কাঠমিস্ত্রি, এখন হচ্ছে 10 জন কাঠমিস্ত্রি। তাহলে যেহেতু জনবল যেহেতু বাড়াই দিলেন, তাহলে সময়টা কি লাগবে? কম লাগবে। কথা বুঝতে পারছেন? যখন আপনি কাঠমিস্ত্রির সংখ্যা বাড়াই দিলেন, মানে ম্যান পাওয়ারটা বাড়াই দিলেন, তাহলে কম সময়ে কাজটা শেষ হবে। তাহলে সময় যেহেতু কম লাগবে, তাহলে ভাগ হবে। তাহলে 12 গুণন 6,
51 × 10। এখন এবার আসেন কাজে। কাজের পরিমাণ যদি বাড়ান, এই দেখেন আপনি কত দিচ্ছেন, এখন 85টা ব্রাঞ্চ তৈরি করবেন। ঠিক আছে? তো কাজের পরিমাণ যদি বাড়ান তাহলে দিনের পরিমাণও বাড়বে। আগে আগে তৈরি করছেন একটা ব্রাঞ্চ, এখন তৈরি করবেন আপনি 85টা ব্রাঞ্চ। তাহলে এই 85টা ব্রাঞ্চ তৈরি করতে এখন আর আগের সময় হবে না, এখন সময় বাড়াতে হবে। এই সময় বাড়াই দিলাম, গুণ করে দিলাম। ক্লিয়ার? এখন এটাকে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে আমরা এই করে উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, কাটাকাটি করি, কত হয়, এটা 5 দ্বারা কাটি, 2, এটাকে 5 দ্বারা কাটি, তাহলে হবে 1, 5 3 35, 5 7 35, 17 দ্বারা 51 কাটা, হ্যাঁ কাটা যায়, 3 7 21 71 2, হ্যাঁ, আর এদিক দিয়ে কাটা যায় হলো 3 4 12, আর এদিক দিয়ে কাটা যায়, আচ্ছা অনেক দিক দিয়ে কাটা যায়, 2 6 2 গুণে 12, 12 দিন। উত্তর এটাই, 12 দিন। বোঝা গেছে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই যেটা, এই জায়গাটাতে আপনাকে মানে সময়টা এইখানে মানে হ্যাঁ কনভার্ট করে নিতে হবে। এখানে যে লাইনটা বুঝতে হবে যে একটা ব্রাঞ্চ তৈরি করতে যে সময় লাগে একটা আলমারি তৈরি করতে তার 3 গুণ সময় লাগে। তার মানে বোঝা যাচ্ছে এটাই যে একটা আলমারি তৈরি করার সময়ে 3টা ব্রাঞ্চ তৈরি করা যায়। ঠিক আছে, এই লাইন, হ্যাঁ হ্যাঁ হবে, হ্যাঁ হবে হবে হবে। কোনটা? আচ্ছা আচ্ছা, মানে এই ঐকিকের উপরে নিচে, হ্যাঁ। আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি ভাবছিলাম হয়তো কেউ প্রশ্ন করবেন, ধরে নিয়েছিলাম বুঝে বুঝে গেছেন, এই জন্য আর বেশি একটা ইয়া করি নাই। আচ্ছা এটা যখন করবেন, এই যে যখনই যত উইকিক করবেন, যত লম্বা লম্বা উইকিক করবেন, আপনার সবসময় পার্ট পার্ট আলাদা করবেন। এটা একটা পার্ট, ঠিক আছে, তারপরে এটা একটা পার্ট, আসবে দেখেন একটু নেটের, আমি দাগ দিছি দেখেন উইকিকের ভিতরে ভিতরে, লেখার ভিতরে দাগ দিছি, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কেন আসবে না, কেন আমার এখানে তো নেট আছে। আচ্ছা আমি আবার দাগ দিছি, দেখেন তো আমি যে লাল কালি দিয়ে দিছি। আজকে নেটে এত প্রবলেম দিচ্ছে, বুঝলাম না। আচ্ছা আমি নতুন করে কিছু লিখলে দেখা যাচ্ছে?